গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বাসি উনুনের ছাই বের করে বাসন টাসনগুলো সব বের করে নিয়েছি। এখন উঠোন ঝাড় দিচ্ছি, আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। তো ভাবলাম বেশি জোরে নামার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো জোরে নামবে কিনা ঠিক বুঝতে পারছি না। তো আমার উঠোন ঝাড় দেওয়া তো হয়ে গেল। আর যদি বৃষ্টি নেমে থাকে তাহলে বাসি উঠোন একদমই ঝাড় দেওয়া যায় না, পাতাগুলো কিছুতেই যেতে চায় না ঝাড়ুর সঙ্গে। তো দেখো মোবাইলের সামনে একটা প্রজাপতি কি সুন্দর ঘোরাঘুরি করছে। তো উঠোন ঝাড় দিয়ে তারপর হাত মুখ ধুয়ে ঘরে এলাম। এসে যে ছেলেকে ডাকলাম, ওকে তুলে দিয়ে তারপর বাসি বিছানাটা ঝেড়ে টেরে দিলাম। তারপর বললাম যে এখন তাহলে তুমি শুয়ে থাকো, যেহেতু অনেক সকাল, 6:30টার মতো বাজে। আর আমিও একটু চুলটা চিরুনি করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা চিরুনি না করলে আর সারাদিনে সেরকমভাবে চুল চিরুনি করা যায় না, ওই পাগলের মতো দিনভর ওরকমই থাকতে হয়। তারপর সমুদ্রের পাপাকেও ডেকে তুলেছি। তো গাড়িটা বের করে দিচ্ছে আগে। গাড়িটা বের করলে কি হয়, সকাল সকাল একদম ঘরটরগুলো মোছা হয়ে যায়। তার উপরে সমুদ্রের হচ্ছে আজকে প্রথম পরীক্ষা। তো জানি না পরীক্ষা কী দিবে, শরীরটাও তো সেরকম একটা ভালো নেই। তারপর আমি বাসন ধুচ্ছিলাম, আর সমুদ্রের পাপা এদিকে এই যে চা বানিয়ে রেডি করেছে। তো আমার হাতে আবার এক গ্লাস জলও তুলে দিল, কারণ আমি মুখ ধুয়ে এসেছি, জল খাইনি এখনও। বাসি পেটে তো কম বেশি সবাই একটু জল খায়। তো আমাকে এক গ্লাস জল দিল, আমি খেয়ে তারপর এখন এই যে দুজন মিলে বসে চা খাবো। তো চা খেতে বসেছি, অমনি কিন্তু বৃষ্টি ভালোই পড়া শুরু হয়েছে। তো উঠোনটা দেখে বুঝতেই পারছো। তারপর কি করব, যে নাইটিটা পরা ছিলাম সেটাকে চেঞ্জ করে নিয়ে এলাম রান্নাঘরটা লেপতে। তার মধ্যে আমাদের পড়েছিল নিরামিষ, তো আজকে আর কি শুদ্ধ হওয়ার দিন। রান্নাঘরটা লেপে নিলাম, আর আমি কিন্তু পুরো ভিজে গেছি, দেখো ভিজে ভিজেই রান্নাঘরটা লেপলাম। তারপর যা কিছু ধোয়ার ছিল সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে একদম রান্নাঘর ক্লিন করে তারপর বেরোলাম। আর ওইদিকে সমুদ্রের পাপা একটু ভাত বসিয়েছিল, যেহেতু ছেলের আজকে পরীক্ষা। তো এর মধ্যে আবার সমুদ্র ঠাম্মি চলে এসেছে। তো ওর ঠাম্মিকে দেখে সমুদ্রের পাপা আবার একটু চা বসালো। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আর একটু চা খাবে নাকি? তো আমি বললাম, বানাচ্ছ যখন তাহলে দিও। তো চা বানাচ্ছে, আর আমি ওইদিকে অন্যান্য যা কিছু ছিল সেগুলো সারলাম। আর এইদিকে এই যে ভাতও হয়ে গেছে, তো ভাত নামাতে হবে এখন। তারপর সমুদ্রকে ঘুম থেকে ডেকে তুলে হাত মুখ ধোয়ালাম, কারণ ওইদিকে পরীক্ষা দিতে যাওয়ারও সময় হয়ে যাবে। তো ওকে দেখেই মনে হচ্ছে খুবই ক্লান্ত। তো মনে হচ্ছে ওর শরীরটা ঝিমঝিম করছে, কারণ দুদিন আগে অনেকবার বমি করেছে। তো বমি করলে এমনিতেই তো শরীর ক্লান্ত হয়ে পড়ে। তারপর ছেলেকেও খাইয়ে দিয়ে আমি স্নান করে, আর খাওয়ার টাইম পেলাম না, এখন যাচ্ছি ওকে নিয়ে স্কুলে। আমার না গেলেও হতো, যেহেতু শরীরটা ভালো না, সেজন্য ভাবলাম যে না, আজকের দিনটা অন্তত যাই। সকালের কাজকর্ম তো মোটামুটি শেষ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন স্কুল থেকে এসে তারপরে তরকারি রান্না করতে হবে। তো যাই দেখি, সেই পরীক্ষা শেষ হতে হতে 1:30টা বাজবে, বাড়ি আস্তে আস্তে মোটামুটি 2টোর কাছাকাছি আর কি। বর্ষাকাল, চতুর্দিকে গাছপালাগুলো একদম সবুজে সবুজ। তো দেখো নদীর পাড় দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, কতই না সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কাছে আমাদের এই গ্রামটা কেমন লাগে, যে যেখান থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। তারপর চলে এলাম এখন পাকা রাস্তায়। তো এই রাস্তাটা একদমই ভেঙে চুরে গেছে, টোটোতে যেতে ভীষণ অসুবিধা হয়। তো সমুদ্রের ব্যাপার এখন কাজ কিছুদিন নেই বললেই চলে। তো সেজন্য আর কি ওর গাড়িতে যাচ্ছি, বেশ সুবিধা হচ্ছে আমার, কারণ পরীক্ষার কয়েকটা দিন না হলে আমাকেই যেতে হতো। যাই হোক, তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে স্বামী স্ত্রী দুজনে একটু ঘুরতে বেরোলাম। ভাবলাম 10-15 মিনিট একটু কোথাও থেকে ঘুরে আসি, তারপর তো স্কুলের সামনে গিয়ে বসে থাকতে হবে, যেহেতু ছেলেটার শরীরটা ভালো নেই। তারপর আবার স্কুলে গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন বাড়িতে এসেছি। এসে এই যে এখন রান্না করছি। তো এত খিদে পেয়ে গেছে আমার, আমি তো খেয়ে যেতে পারিনি। তো এখন কি রান্না করব, আর এই বেলাটাও আমাদের আজকে নিরামিষই খেতে হবে। ওইদিকে শ্রাদ্ধ শান্তি সব হয়ে যাবে, তারপর আমরা আমিষ খেতে পারবো। তো এখন এই যে নামমাত্র একটু ভেন্ডি ভাজা করলাম,
তারপরে এখানে আলু, কচু, বেগুন যা সবজি ছিল সব দিয়ে একটা ওই কি বলে রসা তরকারি ওরকম আর কি রান্না করছি। তো কচুর শাক ছিল আনা, গতকালকে নিয়ে এসেছিলো। তো সমুদ্র পাপা বললো কচুর শাক যদি রান্না করো তাহলে কেটে দিচ্ছে। তাই আমি বললাম না, আজকে আর সময় নেই, কারণ কচুর শাক রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায়। উনুনের তাপে থেকে আস্তে 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 ওটা রান্না হলে খেতে ভালো লাগে। তো কেটে রেখে দিল, আগামীকাল রান্না করব। তো এখন এটা দিয়েই দুপুরটা চালিয়ে নেব, তারপর তো রাতেরবেলা আবার মাছ রান্না করতে হবে। তো এদিকে তরকারিটা হতে থাকুক আর আমি ওইদিকে যা বাসন টাসন আছে সব কিছু ধুয়ে টুয়ে নিই। তো এই তো দেখো তরকারি হয়ে গেছে। তো এই তরকারি আমার একদমই পছন্দ না, আমার মনে হয় আমি আলু সেদ্ধ ভাত খাই, তাও এগুলো খাই না। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা 11টা দিন থেকে নিরামিষ খেতে খেতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সবার। রোজই যে মাছ মাংস খাই এমনটা কিন্তু না, কিন্তু ওই যে পেঁয়াজটা তো খেতে পারি। তো আমি তো ঘেমে নিয়ে পুরো একাকার। আর এইদিকে দেখো এই যে কচুর শাকগুলো কি সুন্দর করে কেটে দিয়েছে। তো এগুলো আগামীকাল রান্না করব। আর লতিও নিয়ে এসেছিলো, লতিটা 1-2 দিন রোদের মধ্যে রাখলে ভালো হবে। এই হচ্ছে সন্ধেবেলা। তো ঠিক সন্ধ্যের আগে আগে মাছ নিয়ে এসছে আর অমনি নেমে পড়েছে বৃষ্টি। তো অনেক কষ্টে মাছগুলো ধুয়ে দিল সমুদ্র ঠাম্মি। আর আমি এদিকে সবজি কেটে মশলা বেটে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভাজবো আর ভাত হয়ে গেছে। তো ভাত হতে হতে ততক্ষণ চাও খেয়ে নিলাম। তো এই যে এখানে মশলা বেটে রেখেছি আর বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে আর গল্প করতে করতে মাছ ভেজেছি। তো মাছগুলো দেখো কোনো কোনো জায়গায় পুরো একদম কালো হয়ে গেছে আর কোনো কোনো জায়গায় ভাজা হয়নি। মানে কথা বলতে বলতে কাজ করলে যা হয় আর কি, অন্যমনস্ক হয়ে গেলে। তো এইদিকে এই যে মাছের ঝোলও হয়ে গেছে। তো ওইদিকে ছেলে তো মহা খুশি, আজকে কতদিন পরে মাছ খাবে। তো রান্না হয়ে গেছে, ওকেও খাইয়ে দিই। আর রাতও এখন বাজে প্রায় 9:45-র মতো। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।